রুই মাছটাকে রান্না করব আজকে দই দিয়ে। রুই মাছটাকে আগে কেটে পিস পিস করে এই যে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা মশলা করেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসাথে একটা পেস্ট করে রেখেছি। আর আরেক জায়গায় গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। আমি কিন্তু মিডিয়াম সাইজের বড় বড়, খুব বড় নয়, মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। মাছগুলো সব একটু ভেজে নেব। খুব কড়া করে মাছ ভাজবো না, মোটামুটি একটা লাল হবে, তুলে নেব। এইভাবে সব মাছগুলো আমি আগে ভেজে নেব, যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটু এর মধ্যে আলু দেবো, কারণ ঘরের সবাই একটু আলু পছন্দ করে, ওই জন্য অল্প করে একটু আলু দিলাম। আর দই দিয়ে করলে দারুণ লাগে খেতে। আলুও ভাজা হয়ে গেল, আলুটাকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেবো, আর একটু তেজপাতা। গরম মশলা আমি এখন দেবো না, যখন মশলা কষাবো তখন গরম মশলাটা দেবো। ফোড়নটা দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, বড় দেখে একটা তেজপাতা। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে পুরো মশলাটা দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর দুটো টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। মশলাটা একটু কষিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছি এই যে জল দিয়ে, এটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। আর দেখো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। মশলাটা একটু কষিয়ে নেবার পরে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা কষিয়ে নেবার পরে তারপরে আমি দইটা দেবো। এর মধ্যে এখন আমি ওই গুঁড়ো মশলাটা দেবো। এবার বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হবার জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আরেকটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি দইটা যে ফেটিয়ে রেখেছি সেই দইটা দিয়ে দেবো। আমি দইটা কিন্তু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি, একদম পুরো ঠান্ডা দইটাই দেবো না। এই যে ভালো করে ফেটিয়ে দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে দইটা মিশিয়ে দিতে হবে, আর ভালো করে মশলা কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে এখন আমি একটু চিনি দিয়ে দেবো। একই তো টক দই, চিনিটা দিলে স্বাদটা আরও ব্যালেন্স ভালো হবে। এবার ভালো করে কষিয়ে অল্প করে এর মধ্যে আমি জল দেব। এই যে তেল ছেড়ে দিচ্ছে, এখন দেখো মশলা গা দিয়ে সব তেল বেরোচ্ছে। এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে পুরো মশলা কিন্তু কষা হয়ে গেছে। নুন হলুদ সব ঠিকঠাক আগেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেব। খুব বেশি কিন্তু জল এর মধ্যে দেব না, একদম মাখা মাখা হবে। পরিমাণ মতন দইয়ের বাটিটার মধ্যে জলটা রেখেছিলাম, দইয়ের বাটিটাও ধোয়া হয়ে গেল, একটু যা লেগেছিল বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে সব মাছগুলো দিয়ে আমি একদম গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। টক দই দিয়ে রুই মাছ কিন্তু একদম রেডি। রুই দই।